আসসালামু আলাইকুম, সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটা সহজ এবং ভীষণ মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে লতি দিয়ে চিংড়ির রেসিপি। এই রান্নাটা অনেকেই রান্না করেন, তবে একটু ভিন্নভাবে এইভাবে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো। এবার এর মধ্যে চিংড়িগুলোকে ভেজে নেব। আজকে আমি একটু ছোট সাইজের চিংড়ি মাছগুলো ব্যবহার করছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে চিংড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভাজলেই হবে। অতিরিক্ত চিংড়ি মাছ ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায়। ছোট এই দেশি চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে এর পরিবর্তে আপনারা বড় মাছটাও ব্যবহার করতে পারবেন। এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেলে। দেখতেই পাচ্ছেন একটু কালার আনিয়ে ভেজে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, এখানে 4 থেকে 5টা হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, প্রায় 6 থেকে 7টার মতো। এবার এগুলোকে একটু ভেজে নেব হালকা করে। তবে আরেকটা কথা, লতি রান্নায় কিন্তু তেলটা বেশি লাগে। পেঁয়াজটা হালকা এরকম নরম হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা আর রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আদা আর রসুনটা যদি পেঁয়াজের সাথে এভাবে ভেজে নেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর কাঁচা গন্ধটা থাকে না। তো যখন এরকম ভালো করে ভাজা হয়ে যাবে তখন পানি দিয়ে দিচ্ছি আর বাকি মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব। একটু ঝালঝাল হলে লতি তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আর কোনো মশলা এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো যখন এরকম তেলটা ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে লতিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আধা কেজি পরিমাণ লতি রয়েছে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এই লতিটাকে রান্না করতে হবে। ভালো করে কষাতে হবে যতক্ষণ না লতিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আজকে আমরা কোনো পানি ব্যবহার করব না। এমনিতেই এই লতিটা কষাতে কষাতে লতি একদম সেদ্ধ হয়ে যাবে। আপনি যদি এক্সট্রা পানি দেন তাহলে হয়তো এটা গলায় ধরতে পারে। অনেক লতি আছে যেগুলো গলায় ধরে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি যখন লতিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু লতি দেখে নিয়েছি, এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট আরও রান্না করেছি। 5-6 মিনিট পর আমি আরেকটু নেড়ে নিচ্ছি আর লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে হয়েছে কিনা। এই যে দেখুন, এই সবগুলো লতি একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই লতি তরকারি থাকলে আর কিছুই লাগে না। একবার অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সব সময়ের মতো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।